হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মীস কুলিনারি। আজকের রেসিপি মুরালি। বাংলার ঐতিহ্যবাহী মুরালি এক এক অঞ্চলে এক এক নাম, যেমন খুরমা, ছোট গজা, আঙ্গুলি। মুচমুচে মিষ্টি জাতীয় এই খাবারটি ভীষণ মজাদার। গুড়ের এবং চিনির দুই ধরনের মুরালি হয়, তাই আজকে আমি এক ভিডিওতে গুড় এবং চিনির মুরালি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন মুরালি তৈরির প্রণালীটি দেখে নেওয়া যাক। মেজারমেন্ট কাপে 1.5 কাপ ময়দা নিয়েছি, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 2.5 টেবিল চামচ তেল। এবার সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়দা যখন হাতের মুঠোর সাহায্যে মুষ্টি করা যাবে ওই পর্যায়ে যোগ করে নিচ্ছি হাফ কাপ ঈষদুষ্ণ গরম পানি এবং ময়দা খুব ভালোভাবে মথে নিয়ে খামির তৈরি করে আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। হাফ অ্যান আওয়ার পর দেখা যাক ডোয়ের কি অবস্থা। ডো খুবই নরম হয়েছে। এবার আবারও খানিকক্ষণ ডো মথে নিয়ে 1.5 কাপ ময়দার ডো 4 ভাগ করে নেব। 1 ভাগ ময়দা গোল বল তৈরি করে নেব, বাকি 3 ভাগ ময়দা ঢাকনা দিয়ে রেখে দেব। এবার ময়দার 1 ভাগ অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে রুটি বেলে নেব। রুটিটি 3.5 ইঞ্চি মাপের হবে এবং হাফ আঙ্গুল পুরুত্বে বেলে নিতে হবে। মুরালি তৈরিতে রুটি বেশ মোটা করে বেলে নিতে হয়। এবার রুটিটি একটি ছুরির সাহায্যে প্রায় হাফ আঙুল দূরত্বে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। তারপর লম্বা কাটা মুরালিগুলো অর্ধেক করে কেটে নিতে হবে। মুরালিগুলো কেটে নেওয়ার পর 1.5 থেকে 2 ইঞ্চি মাপের হবে। মুরালিগুলো ভাজার পর আঙুলের মতো ফুলে উঠে বলে অনেক অঞ্চলে একে আঙ্গুলি বলে। সবগুলো মুরালি রুটি বেলে কাটা হয়েছে। এবার মুরালিগুলো ভাজার পালা। পর্যাপ্ত ডুবো তেল নিয়ে আগুন মাঝারি আঁচে রেখে তেল পর্যাপ্ত গরম হলে একটি মুরালি দিয়ে দেখে নেব তেল গরম হয়েছে কিনা। মুরালি তেলে দেওয়ার সাথে সাথে তেলে বাবলস আসলে বুঝতে হবে তেল পর্যাপ্ত গরম হয়েছে। ওই পর্যায়ে নির্দিষ্ট পরিমাণ মুরালি দিয়ে মুরালিগুলো কিছুটা ভাজা হলে আপনি তেলের উপর ভেসে উঠবে। ওই পর্যায়ে ঝর্ণা চামচের সাহায্যে মুরালিগুলো উল্টে পাল্টে দিতে হবে এবং আগুন চুলা সর্বনিম্ন আঁচে রাখতে হবে। আগুন অল্প আঁচে থাকলে মুরালিগুলো ভেতর থেকে খাস্তা ভাজা হবে। তাতে মুরালি তৈরির পর অনেকদিন সংরক্ষণ করলেও মুরালিগুলো মুচমুচে থাকবে। মুরালিগুলোর কালার সব দিকে সমান পর্যায়ে আসার জন্য মাঝে মাঝে ঝর্ণা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিতে হবে। গাঢ় সোনালি রং ধারণ করলে মুরালিগুলো একটি পাত্রে ঝর্ণা চামচের সাহায্যে কিছুটা তেল জড়িয়ে তুলে নিতে হবে। একই প্রক্রিয়ায় সবগুলো মুরালি প্রতি ব্যাচে ভেজে নিতে হবে। সবগুলো মুরালি ভেজে নেওয়ার পর এবার অর্ধেক পরিমাণ মুরালি চিনি দিয়ে তৈরি করব আর বাকি অর্ধেক গুড় দিয়ে তৈরি করব। মুরালিগুলো ভাজার পর খুবই মুচমুচে হয়েছে। এবার চলুন চিনির শিরা তৈরি করা যাক। 1/3 কাপ চিনি নিয়েছি এবং সমপরিমাণ পানি, অর্থাৎ 1/3 কাপ পানি। এবার চিনি গলে শিরা ফুটে উঠলে এবং শিরা ঘন আঠালো হয়ে আসলে আঙুলের সাহায্যে দেখে নিতে হবে আঠালো হয়েছে কিনা। শিরা ঘন হয়ে আঠালো ভাব আসলে ওই পর্যায়ে মুরালিগুলো যোগ করে নিয়ে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিয়ে মুরালিগুলো চিনির প্রলেপ যোগ করে নিতে হবে এবং খুবই অল্প সময়ের মধ্যে অর্থাৎ মিনিট খানেকের মধ্যেই চিনির শিরা মুরালিগুলোতে দানাদার যুক্ত হয়ে যাবে। এবার মুরালিগুলো একটি পাত্রে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল চিনির মুরালি। এবার গুড়ের শিরা তৈরির পালা। হাফ কাপ খেজুরের গুড় নিয়েছি। যেহেতু গুড় গলে বেশ পানি বের হয়, তাই এই শিরায় যতটুকু গুড় নেবেন তার অর্ধেক পরিমাণ পানি যোগ করে নিয়েছি শিরা তৈরির জন্য। এবার গুড় সম্পূর্ণ গলে গিয়ে শিরা ফুটে উঠলে এবং ঘন হয়ে আঠালো হলে ওই পর্যায়ে আঙুলের সাহায্যে দেখে নিতে হবে আঠালো হয়েছে কিনা। শিরায় ঘন আঠালো ভাব চলে আসলে ওই পর্যায়ে মুরালিগুলো যোগ করে খুন্তির সাহায্যে নাড়িয়ে গুড়ের প্রলেপ মুরালিতে যোগ করে নিতে হবে এবং সাথে সাথে চুলা বন্ধ করে দিতে হবে, তা না হলে গুড় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প কিছুক্ষণ অর্থাৎ গুড়ে প্রলেপ দেওয়ার মিনিট খানেকের মধ্যেই মুরালিতে গুড়ের দানাদার ভাব চলে আসবে। এবার একটি পাত্রে মুরালিগুলো তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল গুড়ের মুরালি। মুচমুচে ভীষণ মজাদার বাংলার ঐতিহ্যবাহী গুড়ের ও চিনির মুরালি একদম তৈরি। এবার সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে এয়ারটাইট প্লাস্টিকের অথবা কাচের জারে মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।